আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে বারাকা এগ্রো ফার্মে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে ছাগল কেন মারা যায়। হঠাৎ করে দেখা যায় যে ছাগল মারা গিয়ে খামারে অনেক লোকসানের মুখোমুখি হন। তো খামার এটা একটি লাভজনক ব্যবসা হলেও অভিজ্ঞতা এবং সঠিক যত্ন এবং সঠিক জ্ঞান না থাকার কারণে ছাগল হঠাৎ করে মারা যাওয়ায় খামারে অনেক লোকসানের মুখে পড়ে। তো এমন কিছু কারণ উল্লেখ করব এবং তার প্রতিকার উল্লেখ করব, যেগুলো ফলো করলে আপনি খামারে ছাগলের হার মৃত্যুর থেকে আপনি 90% কমিয়ে আনতে পারবেন। তার মধ্য থেকে সবথেকে অন্যতম যে কারণে ছাগল মারা যায় এবং প্রধান কারণ 90% ছাগল এই কারণেই মারা যায় পিপিআর রোগে আক্রান্ত হয়ে। তো পিপিআর রোগ এটা একটি আক্রমণাত্মক এবং ভাইরাসজনিত রোগ। এটা যদি একটা ছাগলের হয় তো অন্য ছাগলেরও হতে পারে এ থেকে। এই জন্য যে ছাগলের পিপিআর হবে সেই ছাগলকে আলাদা রাখুন এবং তার আলাদাভাবে যত্ন ও ট্রিটমেন্ট নিন। এ থেকে বাঁচার বা প্রতিকারের উপায় হলো, আপনি ছাগলের বয়স যখন 4 মাসে উপনীত হবে তখন পিপিআর ভ্যাকসিন দিয়ে দিন সরকারিভাবে, অথবা লোকাল ডাক্তারের মাধ্যমে আপনি ভ্যাকসিনটা দিয়ে দিতে পারেন। একমাত্র বাঁচার উপায়ই হলো এই। এর লক্ষণগুলো হলো নাকে মুখে ঘা হবে, প্রচণ্ড জ্বর হবে এবং ছাগল অত্যন্ত দুর্বল হয়ে যাবে। তো 4 মাস বয়সে আপনি পিপিআর ভ্যাকসিন দিন এবং প্রত্যেক বছরে অন্তত একবার পিপিআর ভ্যাকসিন দিন, তাহলে আপনার ছাগল সুস্থ থাকবে। 2 নম্বর হলো নিউমোনিয়ার কারণে ছাগল মারা যায়। বিশেষ করে ছোট বাচ্চা যখন ঠান্ডার সময় আসে অথবা বর্ষাকালীন সময় আসে, এই সময়ে জ্বরে আক্রান্ত হয়ে, ঠান্ডায় আক্রান্ত হয়ে অনেক ছাগল নিউমোনিয়ার হয়ে মারা যায়। এই জন্য শুষ্ক স্থানে মাচা উঁচু রেখে ছাগলকে যত্ন নিন এবং যদি নিউমোনিয়ার হয় তাহলে দ্রুত চিকিৎসা নিন, দেরি করবেন না। 3 নম্বর হলো কৃমির কারণে ছাগল মারা যায়। কৃমি একটি অনেক বড় একটি রোগ, যা আস্তে আস্তে ছাগলকে ভিতর থেকে ক্ষয় করবে, ভিতর থেকে নষ্ট করে ফেলে ছাগলের সব কিছু। এবং আপনার ছাগল যতই খাক না কেন, পেট ভরে খেলেও দেখা যাবে যে সে মোটাতাজা হচ্ছে না বা হবে না। কেন? কারণ তার পেটের ভিতরে কৃমি আছে। এই কৃমি একসময় মারাত্মক আকার ধারণ করে সে ছাগল মারাও যেতে পারে। এই জন্য প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ভ্যাকসিন দিন, কৃমি থেকে বাঁচানোর জন্য এবং মৃত্যুর হার কমানোর জন্য। 4 নম্বর যেটা, সেটা হলো যে ছাগল অধিকাংশ মারা যেয়ে থাকে আপনার গ্যাসের কারণে। অনেক সময় দেখা যায় দানাদার খাবার এবং ঘাস পাতা, লতা পাতা ইত্যাদি বেশি পরিমাণে খাওয়ার কারণে গ্যাস্ট্রিক হয়ে পেট ফুলে মারা যেতে পারে। এই জন্য সব কিছু ঘাস পাতা সব কিছু পরিমাণ মতো দিন। আশা করছি এই বিষয়গুলো ফলো করলে আপনার খামারে লাভবান হতে পারবেন এবং রোগবালাই থেকে মুক্ত থাকতে পারবেন।